মার্কেটে ভালোই চলে। আমি বানাবো সারতে পারি না, যথেষ্ট পরিমাণ চলে। 7-8 বছর হবে আমি চায়নারে ফলো করলাম, ইন্ডিয়ারে ফলো করলাম, তারপর দেখলাম মোটামুটি উপরওয়ালার আশীর্বাদে চায়নাও আমার সাথে, বড় কথা বলতে চাই না, কিন্তু চায়নার থেকেও উন্নত মানের হচ্ছে জিনিস যদি ভালো থাকে আমাদের বাংলাদেশে। আমার কাজন রাজশাহী যায়, সিলেট যায়, বরিশাল যায়, তারপর চট্টগ্রাম যায়, খুলনা যায়, ঢাকা সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর 10 নম্বর, মোটামুটি সারা বাংলাদেশে উপরওয়ালার আশীর্বাদে সব জায়গায় সেল হয়। বেশি এমনি বর্তমানে নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি মোড়, হারমোনিয়াম মিউজিক্যালের দোকানে বেশি চলে। এটাকে টাচ স্পিকার বলা কি, এটা বড় স্পিকারের সাউন্ডটা যাচ্ছে, এটা দিলে বড় স্পিকারের শব্দটা যাবে। সিটটাও বাংলাদেশে আমরাই তৈরি করছি, এটা চায়নারাও তৈরি করে না। এটা বসার সিট, একটু মানুষে বসে আরাম পায়, যাতে বাজায়া বসা আরাম পায়, তাতে আর কি হচ্ছে। কাজন বর্তমানে আমি 3 ধরনের বানাই। যেমন এই বড়টা লাজালার নাম দেওয়া হয় মানুষের কিছু নামের উপরে ভালো নেয়, এটার নাম পাও, ওইটার নাম হচ্ছে ইয়ামাহা। ওই বিভিন্ন অনেকে নানান দোকান নানান ধরনের অর্ডার দেয়, আমার এই নামটা দিয়ে দিবেন, আমি তাতে ওইটাই মন মতো তৈরি করে দেই। এটা মোটামুটি ঢোলের কাজ করে, তারপরে ড্রাম সেটের কাজ করে, এগুলি বিকল্পটা কিছুটা কাজ করে, তার জন্য এটা মোটামুটি মার্কেটে পেয়েছে। মেলোডিতে আমি হারমোনিয়াম দোকানে মেলোডিতে গিটারের লাইনে ছিলাম, হারমোনিয়াম লাইনে ছিলাম, ওখান থেকে দেখে বিদেশ থেকে আনছে কাজনটা, তখন আমি দেখে নকল করলাম। যাই নকল করে এখন দেখি মোটামুটি চায়না থেকে সাউন্ডটা খারাপ না, মোটামুটি আমার সাউন্ডটা ভালোই চলছে মার্কেটে। আমি নিজে একা 2টা বানাইতে পারি আর কি দিনে, ওই 2টা বানাইতে পারি, আবার তারপর কালার কত আরেকজনের আর কি। আমার এটা পাইকারি 2500 থেকে শুরু করে আমি দোকানে দিচ্ছি। এরা 3000 3500 এরা আবার কভার দেয়, আমি আবার কভার দিচ্ছি না। এরা কভার দেয়, এটা এরা একটু লাভ তো করতে চেষ্টা করবোই। রহস্য রাইখা দিচ্ছি, আমি নিজের চেন আমি পাল্টাইতে পারবো ভিতরে, যদি কোনো নাও ভাঙে চেনটা যদি প্রয়োজন হয় আমি পাল্টাই দেবো, আমি পারবো। এই জিনিসটা আমার একটু ব্যবধান আছে। শব্দটা ওই যে পেলাইটা মন মতো হবে, তারপরে চেনটার আমার দেখতে হবে টেম্পার ঠিক আছে কিনা, বাসটা ঠিক আছে কিনা, এইটা আমি ব্রেন ঘাটাইয়া অনেক ভাবে অভিজ্ঞতা করেছি, কিন্তু নর্মাল লালারা এখনো এই জিনিসটা ভাও পায় নাই। কাজন বানানোর চিন্তা, আমি তো মিউজিক্যাল লাইনে আসছিলাম, হারমোনিয়াম কাজ আমার, গিটারের কাজ জানা আছে, তারপর কাজনটা আসলো বাংলাদেশ ছাত্ররাই এই জিনিসটা বেশি বানায়। আমাদের বয়সী বলতে আমি তো ঢাকা দিই, ছাত্ররাই বেশি, ভার্সিটির ছাত্ররা, কলেজের ছাত্ররা, স্কুল ছাত্ররা এটা আর কি নেয়, সাথে গিটারও নেয়, কাজনটাই বেশি চলে। সাউন্ডের স্প্রিং এ বলো এটা আর কি, কিছু ইন্ডিয়ান স্প্রিং আছে, কিছু চায়না স্প্রিং আছে, ওই স্প্রিং এর উপরে সাউন্ডটা ভালো। চায়নার স্প্রিংটা ভালো, ইন্ডিয়ান স্প্রিংটা একটু নরমাল, কিন্তু ইন্ডিয়ান স্প্রিংটারও সাউন্ড ভালো। টিকসই চায়নাটা, তাতে আমি বাছাই করে দেই, যদি যেটা খারাপ হবে সেটা আমি ফালাই দেই। আমি 10টা 5টা দেই স্প্রিংটা, যে সাউন্ডটা হচ্ছে এই সাউন্ডটা যেটা ভালো মানের হাত থাকে সেইটা হচ্ছে আমি লাগাই। আর সব জিনিস তো সবাইকে দেখানো যায় না, বলাও যায় না, কিন্তু গোপনীয় থাকে। আমি এটা বানাইতে অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন আপনাদের উপর আল্লাহর আশীর্বাদে মোটামুটি আমি চলে যাচ্ছি। সেল বলতে 80টার মতো মাসে সেল আছে আমার। এখন লাভ কম হয়, জিনিসপত্রের দামটা একটু বেশি, তাতে কারিগর করতে এটা লাভবান কম। আগে কিছু জিনিসের দাম কম ছিল, পেলাইয়ের দাম, স্পিডের দাম, গালার দাম কম ছিল, তখন একটু লাভ বেশি। এখন আমরা 4 জন আছি, কাজ একজনের রং মিস্ত্রি, 2 জনে বানাই, আরেকজনের সিল ছাপা সিট বানায়, এই যেখানে সিট আছে সিল মারে, বা আরো কিছু টুকিটাই কাজ আছে। আমার মেইন কাজ হচ্ছে আমি নিজের হাতে চেনটা ফিটিং করি, ভিতরে যে চেনটা, সেই চেনটা আমি নিজে ফিটিং করি।